ওকে, হ্যালো এভরিওয়ান। আজকে আমাদের এভারেজ সেকেন্ড ক্লাস। আজকে আমাদের মেনলি আজকে আমরা আগের দিন আমরা করেছিলাম এভারেজ ফার্স্ট ক্লাসে পার্ট 1 থেকে আমরা পার্ট 5 পর্যন্ত করেছিলাম। এটা ছিল আমাদের ক্লাস 1। ক্লাস 2 তে মানে আজকের ক্লাসে আমরা দেখব পার্ট 6 থেকে পার্ট 10 পর্যন্ত আমরা মেনলি করব। টাইপ 6 থেকে টাইপ 10 পর্যন্ত। আমি তোমাদের বলেছিলাম এভারেজে মোট 15খানা টাইপ হয় এভারেজ চ্যাপ্টার কোশ্চেনে। আজকের আমরা পার্ট 6 থেকে পার্ট 10 পর্যন্ত দেখব। ওকে, সো পার্ট 6টা দেখো কি বলছে। আমি তোমাদের আগের দিন একটা কনসেপ্ট করিয়েছিলাম। ধরো মনে করো চারজন ব্যক্তি আছে, এ, বি, সি, ডি। চারজন ব্যক্তি আছে, প্লাসটা আমি মুছে দিলাম। এবার মনে করো এই চারজনের কিছু কিছু ওয়েট আছে, কিন্তু এদের টোটাল যে এভারেজ ওয়েট, সেটা ধরো আমি মনে করলাম সেটা ধরো এক্স কেজি। এদের ওজনের টোটাল ওয়েট এক্স কেজি। ওকে, তাহলে এবার আমাদের কি দেখতে হবে? আমরা দেখব, আমরা আগের দিন দেখেছিলাম এই এক্স কেজি ওয়েট, মনে করো এ আর বি একটা গ্রুপ, এদের দুজনের ওয়েট বলে দেওয়া আছে, এদের দুজনের ওয়েট সি আর ডি একটা গ্রুপ। মোট চারজনকে আমি দুটো গ্রুপে ভাগ করলাম। এই কনসেপ্টটা আমরা গত ক্লাসে, লাস্ট ক্লাসে মানে ক্লাস 1-এ আমরা ডিসকাস করেছিলাম। তো আমি তোমাদের বলেছিলাম এই এ আর বি এর মোট ওজন এই এক্স কেজির থেকে যত বেশি হবে, ঠিক সি আর ডি এর ওজনটা ততটা কম হবে। কিভাবে? আমি যদি বলি এখানে এ আর বি এক্স কেজির থেকে মোট 5 বেশি এদের দুজনের ওজন, তাহলে সি আর ডি কত হবে? বলবে স্যার সেকেন্ড গ্রুপটা তাহলে নিশ্চয়ই 5 কম হবে, কেননা কেটে আমার আলটিমেটলি এদের দুজনের যে ডেভিয়েশনটা সেটা জিরোতে আসতে হবে। আগের ক্লাস যারা করেছো তারা এই ক্লাসটা বুঝতে পারবে, নইলে কিন্তু প্রবলেম হবে। যদি তুমি না করে থাকো ফার্স্ট ক্লাসটা, তাহলে আমি বলবো তুমি আগে ফার্স্ট ক্লাসটা করো, তারপরে তুমি এই ক্লাসটা করবে। ওকে, তো বা যদি আমি তোমাকে এটা বলি এ আর বি এরা মনে করো এভারেজের থেকে মানে এক্স কেজির থেকে এভারেজ ওজনের থেকে 5 কেজি এদের দুজনের ওজনটা কম। এ আর বি এর এভারেজটা এক্স কেজির থেকে 5 কেজি কম, মানে টোটাল এভারেজের থেকে 5 কেজি কম। তাহলে সি আর ডি এর যে এভারেজ ওজনটা হবে সেটা এক্স কেজির থেকে মানে টোটাল এভারেজের থেকে 5 কেজি বেশি হবে, তাহলেও কেটে আলটিমেট জিরো হবে। এই কনসেপ্টটার একটু মডিফাই করে দেওয়াতে আমরা সেটাকে টাইপ 6 এর মধ্যে রেখেছি। ওকে, এটা কিন্তু টাইপ 6 এর কনসেপ্ট নয়, এটা আমরা লাস্ট ক্লাসে করেছিলাম। এটা আই থিঙ্ক টাইপ 4 বা টাইপ 5 এর কনসেপ্ট ছিল। তো এখান থেকে আমরা দেখব টাইপ 6টা কিভাবে তৈরি করা হচ্ছে। দেখো, আমার বলছে এল, এম এবং এন এর গড় ওজন 93 কেজি। তাহলে তিনজন ব্যক্তি আছে, এল, এম আর এন, এদের গড় ওজন বলছে 93 কেজি। ওকে, ভালো কথা। এদের তিনজনের টোটাল ওয়েট 93 কেজি। ওকে, যদি এল এবং এম এর গড় ওজন 89 কেজি হয়, মানে কি বলছে এদের দুজনের এভারেজ ওজন বলছে 89 কেজি। আর বলছে এম এবং এন গড় ওজন 96.5 কেজি, মানে এই এম এবং এন এর গড় ওজন 96.5 কেজি। ঠিক আছে, তাহলে এম এর ওজন কত সেটা আমাকে বের করতে বলছে। তাহলে প্রথমে আমি তোমাদের বেসিক নিয়মে করাচ্ছি, যে তুমি এটা যদি বেসিক নিয়মে করতে চাও তাহলে তুমি এটা কিভাবে করবে। তোমরা বলবে স্যার এল আর এম মোট দুজন ব্যক্তি, তাদের ওজন 89 কেজি, তাহলে আমি 2 × 89 করলাম। এল আর এল প্লাস এম এর আমি গড় ওজন মোট ওজন পেয়ে যাব, তাই না? কত হবে? 18 × 8, 16 আর 1 17, 178 কেজি। স্যার তাহলে আমার এম আর এন এর
টোটাল ওজন কত হবে? মোট দুজন ব্যক্তি আছে, 2 ইন্টু ওদের এভারেজ করে দাও 96.5। তাহলে এল এবং এন এর আমি টোটাল ওজনটা পেয়ে যাব, এম এবং এন এর। তাহলে 10-এর শূন্য হাতে থাকে 1, 12 একে 13, 3, 9 দুগুণে 18, একে 19। এখানে দশমিক মানে আমার কত হবে? 193। ওকে, এবারে কি হবে? এদের দুজনকে আমরা, তাহলে মোট এখানে কজন হলো? বলবে স্যার এম এখানে দুবার কাউন্ট হয়ে গেল, তাই না? এম এখানে দুবার কাউন্ট হয়ে গেল, তাহলে নিশ্চয়ই এখানে এমটা দুবার কাউন্ট হয়ে বসে আছে। তাহলে আমাকে কি করতে হবে? আমাকে এখান থেকে আম, আমি দেখব তাহলে আমার কি এলো দেখো, এল প্লাস এম প্লাস এম প্লাস এন, টোটাল ওজনটা কত এলো? স্যার টোটাল ওজন এলো 3 × 8 = 11, হাতে থাকে 1, 10 × 7 = 17, আর এখানে 2 × 1 = 3। আমার টোটাল ওজন 371 এলো। ওকে, তাহলে টোটাল ওজন আমার 371 এলো। এবার দেখো, আমি যদি এটাকে একটু মডিফাই করি, এখানে আমার এল এল এম আর এন এর গড় ওজন কত দিয়েছিল? 93 কেজি, তাই না? তাহলে এখানে তো এল এম আর এন আছে, কেবল একটা এম এক্সট্রা আছে। তাহলে আমি এই এল এম আর এন এর টোটাল ওজনটা কত? বলবে স্যার 93-র সাথে 3 যদি গুণ করি, তাহলে 3 3 এ 9 আর 3 লং 27, এদের তিনজনের টোটাল যে ওজন সেটা 273। তাহলে আমি যদি 371 থেকে মানে 4 জনের থেকে, যেহেতু এমটা দুবার ছিল, আমি যদি 273 মাইনাস করি, তাহলে এল এম আর এন এর টোটাল ওজনটা মাইনাস করা হয়ে গেল। ফলে কে পড়ে আছে? এমটা পড়ে আছে। তাহলে স্যার এম এর ওজন এখান থেকে পেয়ে যাব। তাহলে এম এর ওজনটা কত হবে স্যার? 8, এখানে হবে 9, স্যার 98 কেজি আমার ওজন হবে। ওকে, সরি, 3 আছে কত দাও? 11, 9 দাও 11, আমি কিছু ভুল করলাম। 3 3 এ, আচ্ছা 3 3 এ 9 হবে, সরি, এই গুণটা ভুল হয়েছে আমার। 3 3 এ 9, 3 লং 27, 279 হবে। তাহলে 279 যদি আমরা করি, তাহলে কত হবে? 9 আছে কত দাও? 11, 2 দিও 11, মানে আমার 92 কেজি ওজন আমার অ্যান্সার হবে। এম এর ওজন 92। এটা হলো বেসিক নিয়ম, ঠিক আছে, যেটা জানা দরকার। এবারে কথা হলো, এই ম্যাথটাকে যদি তুমি ভার্বালি ওড়াতে চাও, মুখে মুখে যদি তুমি এটাকে ওড়াতে চাও, তাহলে তুমি এটা কিভাবে করবে? ঠিক আছে, তাহলে তুমি এটা কিভাবে করবে? আমি কোশ্চেনটা আরো একবার নিলাম। ওকে, এবারে দেখো আমরা এটাকে মুখোমুখি করব। কিভাবে করব? আমি বললাম এল এম আর এন এর গড় ওজন কত? 93 কেজি। ওকে, সো এখানে এল আর এম এর গড় ওজন কত বলেছে? এদের দুজনকে একটা গ্রুপ বানিয়েছে, এল আর এম কে, বলেছে স্যার 89 কেজি। আর এম আর এন কে একটা গ্রুপ বানিয়েছে, ওদের ওজন বলেছে 96.5 কেজি। ওকে, ডান স্যার। তা এবার আমরা দেখি এই এল আর এম, এই যে গ্রুপটা হলো, এদের এরা কজন আছে গ্রুপে? বলবে স্যার দুজন আছে। 93 থেকে 89 কত কম? বলবে স্যার এখানে ডেভিয়েশনটা হবে -4, 4 কম। এবার কজন আছে? দুজন, তাহলে ডেভিয়েশন -4 মানে কি? প্রত্যেকের 4 করে কম, তাহলে দুজনের মোট কত কম হবে? বলবে স্যার মোট 8 কম। আর এম আর এন এর গ্রুপে কি হচ্ছে, কত বেশি? বলবে স্যার এখানে এরা বেশি, 3.5 বেশি। কজন আছে? দুজন, তো 2 দিয়ে গুণ করে দাও, প্রত্যেকে 3.5 করে বেশি হলে, তাহলে টোটাল কত বেশি হলো? বলবে স্যার +7 বেশি। এবারে দেখো, আমি তোমাকে একদম প্রথমে কি বলেছিলাম, যে আমাকে যখন দুটো গ্রুপে ভাগ করা হয়, আমি আলটিমেট আমার যদি কোনো জায়গায় যত বেশি আছে অন্য গ্রুপে তত কম আসে। কিন্তু এখানে স্যার আমার তো -8, প্রথম গ্রুপে 8 কম, তাহলে দ্বিতীয় গ্রুপে কেন 7 বেশি? 8 বেশি হওয়ার কথা। আমি বলবো
এই যে আমি দেখিয়েছিলাম এখানে দেখো কেউ রিপিট হয়নি, সবাই একবার করে তুমি কাউন্ট করেছিলে প্রত্যেককে, এ আর বি একটা, সি আর ডি একটা। কিন্তু এই জায়গাটায় টাইপ সিক্সটা আলাদা হয়ে যায়। এখানে দেখো এমটা দু জায়গাতে কাউন্ট হয়েছে, এন এর সাথেও কাউন্ট হয়েছে, এল এর সাথেও কাউন্ট হয়েছে, ওই জন্য তোমার এই যে যত কম তত বেশি এলো না, কেননা এমটা দু জায়গাতে আছে। তো এখানে কিভাবে করবে, তুমি এদের দুজনকে সিম্পলি ডিফারেন্স নাও, তাহলে -8 আর +7 করলে তাহলে অ্যাকচুয়ালি কত ডিফারেন্স আসছে, -1। মানে যেটা, যে রিপিট হচ্ছে এম, যে দুটো গ্রুপেই রিপিট হচ্ছে, তার ওজনটা যেহেতু -1 এসছে, মানে সে এভারেজের থেকে এক কম, মানে 93 - 1, মানে এর ওজন 92। ওকে, ক্লিয়ার? চলো এরকম আর একটা কোশ্চেন আমরা করে নিই। কি বলছে, বলছে একটি বিষয়ে 13 জন ছাত্রের গড় নম্বর 66। ওকে, তাহলে 13 জন ছাত্র আছে যাদের আমার গড় নম্বর কত, যাদের গড় নম্বর 66। 13 জন আমার স্টুডেন্টস আছে যাদের গড় নম্বর 66। ওকে, যদি প্রথম সাতজন ছাত্রের গড় 67 হয়, তাহলে আমাকে একটা দল করলো প্রথম 7 জন, ঠিক আছে, ফার্স্ট 7 স্টুডেন্ট। তাহলে এদের গড় কত, এদের গড় আমার বলেছে 67। আর কি বলেছে, আর আমার বলেছে শেষ 7 জন। তাহলে শেষ 7 জন যে আছে তাদের গড় কত, লাস্ট 7 স্টুডেন্টের গড় কত, এদের বলেছে 69। ওকে, তাহলে আমাকে জানতে চাইছে সপ্তম ছাত্রের গড় নম্বর কত। এবার তুমি দেখো, অ্যাকচুয়ালি তো প্রথম 7 জন আর শেষ 7 জন, মানে তো আমার 14 জন হচ্ছে, কিন্তু আছে তো 13 জন। তার মানে যে সেভেন্থ, যে সপ্তম নাম্বারে আছে, সে দুটো গ্রুপেই রিপিট হয়ে আছে না, সে দুজনের মধ্যেই কিন্তু রিপিট হয়ে আছে, তাকে দুবার কাউন্ট করা হয়েছে। আর যখনই দুবার কাউন্ট করা হবে, তখন এই গ্রুপের ডেভিয়েশন যত বেশি বা যত কম হবে, এই গ্রুপের ডেভিয়েশন কিন্তু তত বেশি তত কম হবে না, কেননা একটা রিপিট হয়ে আছে দুটো গ্রুপে। ওকে, একটু আগে আমরা শিখলাম। সো আমরা কি দেখবো, আগে আমরা নর্মালি ডেভিয়েশনটা করে নিই। 67 টোটাল এভারেজের থেকে কত কম, কত বেশি, বলবে স্যার 1 বেশি। তাহলে প্রত্যেকে 1 বেশি হলে 7 জন মিলে মোট কত বেশি হবে, বলবে স্যার 7 বেশি হবে। এখানে টোটাল এভারেজের থেকে সেকেন্ড গ্রুপটা 3 করে বেশি আছে, তাহলে স্যার প্রত্যেকে কত বেশি হবে, মোট 7 জন আছে মানে টোটাল 21 বেশি হবে। তাহলে স্যার এটার ডিফারেন্স কত এলো, তাহলে স্যার এটার ডিফারেন্স আমার এলো কত, আচ্ছা এখানে 21 আর, সরি ডিফারেন্স বলছি, 7 আর 21। এবার তুমি এটাকে অ্যাড করো, ডিফারেন্স নয়, এদেরকে অ্যাড করতে হবে। আগের বারেও দেখো আমরা অ্যাড করেছিলাম, -8 প্লাস +7, তাহলে -8 +7 করলে আলটিমেট -1 আসছে না, এই যে। তো অ্যাকচুয়ালি অ্যাড করতে হবে, তাহলে +7 আর +21 অ্যাড করলে কত হবে, বলবে স্যার 28 হবে। তার মানে এই যে সেভেন্থ পার্সনটা আছে, সে এভারেজের থেকে 28 বেশি। তাহলে যে সেভেন্থ পার্সন হবে সে কত হবে, বলবে স্যার 66 + 28, মানে আমার হবে 84। ওকে, 94। বোঝা গেছে? নেক্সট দেখো, নেক্সট এই অঙ্কটা ভাষা চেঞ্জ করে আবার কিভাবে দিয়েছে দেখো। বলছে একটি পরীক্ষায় ইংরেজি, গণিত, ম্যাথস, হিন্দি এবং অঙ্কনে মানে ড্রয়িং এ এতজন মার্কস অফ ইন অ্যান এক্সাম এভারেজ, হ্যাঁ জন, এটা একটা নাম আছে জন, ঠিক আছে, জনের গড়, এটা একজনের নাম, জনের গড় নম্বর 50। ওকে, ভালো কথা। গণিত, বিজ্ঞান, সমাজবিদ্যা, ম্যাথস, সায়েন্স, সোশ্যাল সোশ্যাল সায়েন্স, এসএস আর ক্রাফটে, মানে যেগুলো হাতে বিভিন্ন জিনিস তৈরি করতে হয়, তোমরা ছোটবেলায় দেখেছো, স্কুলে করেছো, তাদের গড় নম্বর 70। যদি 7টি বিষয়ের গড় নম্বর কত বলছে, 58 বলছে। পুরো সাতটা বিষয়ের গড় নম্বর 58।
তাহলে গণিতে তার প্রাপ্ত নম্বর কত? গণিতে কত নম্বর পেয়েছিল? তোমরা একটা জিনিস দেখো, স্যার এখানে আমার টোটাল তো আমি দেখতে পাচ্ছি 8টা সাবজেক্ট, ইংলিশ, ম্যাথস, হিন্দি, ড্রয়িং, এই 4টে, আর ম্যাথ, সায়েন্স, সোশ্যাল সায়েন্স আর ক্রাফট। কিন্তু অ্যাকচুয়ালি 7টা সাবজেক্ট। কেন দেখো, ম্যাথটা 2 জায়গাতে রিপিট হয়েছে না, ও তো দুবার কাউন্ট হলো, তাহলে অ্যাকচুয়ালি আমার 7টা সাবজেক্ট। তাহলে টোটাল 7টা সাবজেক্টে গড় ওজন, গড় নম্বর কত পেয়েছে? বলবে স্যার গড় নম্বর পেয়েছে 58। ওকে, এর মধ্যে প্রথম 3টেতে সে কত পেয়েছে? মানে তোমার ইংরেজি প্রথম 4টেতে সে কত পেয়েছে? তার গড় নম্বর ছিল 50, তাহলে স্যার 50 পেয়েছে। আর দ্বিতীয় 4টেতে সে কত পেয়েছে? গণিত, বিজ্ঞান, সমাজবিদ্যা আর ক্রাফট, স্যার তার এই 4টের গড় নম্বর 70। ওকে, ক্লিয়ার? নেক্সট তাহলে আমার কাছে কি আসবে? স্যার এখানে 4টে তো 8টা হচ্ছে, কেননা ম্যাথসটা রিপিট হয়েছে। ওকে, তাহলে ম্যাথসটা 2 জায়গায় কাউন্ট আছে। তাহলে আমি দেখলাম ম্যাথসটা আমার কি হয়েছে? ম্যাথসটা আমার রিপিট হয়েছে, ঠিক আছে? তাহলে আমি দেখলাম আমার প্রথম 4টে এভারেজের থেকে 8 করে কম, তাহলে 4 জন মিলে কত কম হবে? বলবে স্যার 32 কম হবে। দ্বিতীয় 4টে সেকেন্ড গ্রুপটা এভারেজের থেকে 12 করে বেশি, তাহলে 4 জন মিলে কত বেশি হবে? বলবে স্যার 48 বেশি হবে। ওকে, তাহলে ফাইনাল যদি আমি এই দুটোকে অ্যাড করি, তাহলে কত হবে? -32 প্লাস 48, স্যার হবে আমার +16। তার মানে কি, যে রিপিট হয়েছে ম্যাথস, সে কিন্তু আমার এভারেজের থেকে 16 বেশি। এভারেজের থেকে কত বেশি? 16 বেশি। তাহলে স্যার যেটা ম্যাথস যে রিপিট হবে সব সময়, যেটা ফাইনাল ডেভিয়েশন আসে, মাইনাসে এলে তত কম, প্লাসে এলে তত বেশি। তাহলে কত হয় স্যার? 58 প্লাস 16, তার মানে স্যার এ হবে 74। ওকে, বোঝা গেছে? নেক্সট, এটাই ছিল আমাদের তোমার টাইপ 6। এবার আমরা চলে যাব টাইপ 7 এ। ওকে, দেখো টাইপ 7 এ কি আছে? প্রথম অঙ্ক বলছে সোমবার, মঙ্গলবার, বুধবার এবং বৃহস্পতিবারে গড় তাপমাত্রা 31 ডিগ্রি সেলসিয়াস। ওকে, তাহলে সোম, মঙ্গল, বুধ আর বৃহস্পতি, এদের গড় তাপমাত্রা কত? বলবে স্যার 31 ডিগ্রি সেলসিয়াস। ওকে, ভালো কথা। এবারে আমার বলছে মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার আর শুক্রবার। তাহলে মঙ্গল, বুধ, বৃহস্পতি আর শুক্র, এদের গড় তাপমাত্রা কত? 29.5 ডিগ্রি সেলসিয়াস। ভালো কথা। এবার আমার কাছে যে জানতে চাইছে সোমবার এবং শুক্রবারের গড় তাপমাত্রার চেয়ে -% বেশি হয়, তবে তাহলে সোমবারের তাপমাত্রা কত? ওকে, এখানে -% বেশি, এখানে তোমরা একটু অ্যাড করে নাও, এখানে ড্যাশ নয়, এখানে 37.5% বেশি, ঠিক আছে? যদি সোমবারের তাপমাত্রা শুক্রবারের গড় তাপমাত্রার চেয়ে 37.5% বেশি হয়, তাহলে আমার সোমবারের তাপমাত্রা কত? মানে সোমবার আর শুক্রবারের মধ্যে আমার একটা রিলেশন দিয়েছে। কি দিয়েছে স্যার? আমার বলেছে 37.5 মানে আমরা পার্সেন্টেজে কি জানি স্যার? 37.5 মানে হলো 3/8, কেননা 12.5% মানে 1/8, 12.5 3 গুণ 37.5 মানে 1/8 3 গুণ 3/8। এর মানে কি, সোমবারের গড় তাপমাত্রা শুক্রবারের গড় তাপমাত্রার চেয়ে, স্যার যার সাথে চেয়ে বলে সে সর্বদা নিচেরটা হয়। মানে আমার ফ্রাইডে যদি 8 হয়, তাহলে সোমবার কত হবে? 11। ক্লিয়ার হয়েছে? ওকে স্যার, ক্লিয়ার হয়েছে। চলো, এটা আমরা বোঝা গেল। এবারে দেখো
আমার এখানে কি বলেছে, তার এখানে বলেছে যে তাহলে সোমবারের তাপমাত্রা কত। ভালো কথা। এখানে যেটা মেনলি টাইপ 6 এর থেকে টাইপ 7টা কোথায় আলাদা? টাইপ 6 এ দেখো, আমরা যদি প্রত্যেকটা অঙ্ক দেখি তাহলে রিপিট কজন করে হচ্ছে, রিপিট দু জায়গায় একজন করে হচ্ছে। এখানে এম হয়েছে, এখানে দেখো যে সপ্তম জন সে হয়েছিল রিপিট 7th জন, আর এখানে দেখো ম্যাথটা রিপিট হয়েছিল। মানে স্যার একজন করে রিপিট হচ্ছিল, একটি এলিমেন্ট রিপিট হচ্ছিল এখানে। কিন্তু স্যার এখানে কটা রিপিট হচ্ছে? স্যার এখানে আমি যদি দেখি, মঙ্গল বুধ বৃহস্পতি এখানেও আছে, আবার মঙ্গল বুধ বৃহস্পতি এখানেও আছে। তাহলে স্যার এখানে একের বেশি রিপিট হচ্ছে। যখন একের বেশি দুটো গ্রুপে রিপিট হবে তখন তুমি কিভাবে করবে দেখে নাও। আশা করি টাইপটা বোঝা গেছে আমি কি বললাম, টাইপটা আলাদা কোথায়। এবারে আমি যদি বলি সোম মঙ্গল বুধ বৃহস্পতি প্রথম গ্রুপটা নাও, তাহলে টোটাল কত আছে 4 জন, তাহলে এদের মোট কত হবে? গড় 31, তাহলে টোটাল করলে ইন্টু 4, তাহলে এখানেও মোট কত হবে? ইন্টু 4 করে দাও, তাহলে মোট বেরিয়ে গেল। এবার যদি আমরা একে কম্পেয়ার করি তাহলে কি হবে? কম্পেয়ার করা মানে কি, তুমি সবার সাইনকে চেঞ্জ করে দাও নিচের। ওকে, তাহলে দেখো টুয়েসডে প্লাস মাইনাস কেটে গেল, ওয়েনেসডে কেটে গেল, থার্সডে কেটে গেল। তাহলে ফাইনাল এম মানে মন্ডে, আর এফ এর আগে কি করে দিয়েছি? মাইনাস, মাইনাস ফ্রাইডে। এটা সমান সমান কত এলো? বলবে স্যার এটা কিভাবে গুণ করব? এই গুণটা টেকনিকটা দেখে নাও। আমার কি আছে? 31 ইন্টু 4 মাইনাস 29.5 ইন্টু 4, এটা আছে। তো দু জায়গায় তো 4 করে আছে, তাহলে 4 কমন নিয়ে নাও। তাহলে কত পড়ে থাকবে? 31 মাইনাস 29.5, তাহলে ফাইনালি কত হলো? 4 ইন্টু আমার হবে 0.5, 1.5। ওকে, 1.5, তার মানে কত হলো? অ্যাকচুয়ালি আমার হবে 6। সো তুমি কি করবে? সর্বদা দেখবে যেটা কমন আছে সেটা কমন নিয়ে নেবে, 4 ইন্টু এদের দুজনের বিয়োগফল। ওকে, তাহলে 31 থেকে 29.5 বাদ দিলে কত হবে? 1.5। ঠিক আছে, পুরোটা তোমার গুণ করার দরকার নেই। তাহলে কত হবে? এম মাইনাস এফ সমান সমান কত এলো? 6 এলো। ঠিক আছে, এম মাইনাস এফ 6 এলো। আমরা আগে কি দেখেছি? স্যার এম এর মান 11 ছিল, এফ এর মান 8 ছিল, গ্যাপ কত? 3। স্যার 3 এর মান আমার কত বেরিয়েছে? 6 বেরিয়েছে, মানে এদের গ্যাপ 3, 3 এর মান 6 বেরিয়েছে। তাহলে স্যার কত গুণ? দ্বিগুণ। আমার কারটা জানতে চাইছে, বলবে স্যার সোমবারের তাপমাত্রা জানতে চাইছে। সোমবারটা কত? 11 না? তাহলে স্যার 11-র মানটা কত হবে? 11-র মানটা হবে স্যার 22 হবে। তাহলে এটা আমার অ্যান্সার। যদি আমার কাছে ফ্রাইডে জানতে চাইছো, স্যার ফ্রাইডে কত? 8, তাহলে 8-এর মানটা কত? ইন্টু 2 করে দাও, তাহলে কত হবে? 16 ডিগ্রি হতো। ওকে, সো যেটা বলবে আমি এখান থেকে পেয়ে যাব। নেক্সট দেখো, এখানে আমার কি বলছে? এ বি এবং সি এর গড় ওজন 84 কেজি। ঠিক আছে, তাহলে এ বি সি এর গড় ওজন কত? 84 কেজি। নেক্সট কি বলছে? ডি যোগ দিলে তাদের গড় ওজন 80 কেজি হয়। ওকে, যদি অন্য একজন ব্যক্তি ই যার গড় ওজন ডি এর চেয়ে 3 কেজি বেশি, ওকে ভালো কথা, তাহলে যদি সে এ কে প্রতিস্থাপন করে, মানে কি এ কে রিপ্লেস করছে, এর বদলে সে আসছে, এ কে সরিয়ে দিয়ে এর জায়গায় সে আসছে। ওকে, তাহলে বি সি ডি এবং ই এর গড় ওজন 79 কেজি হয়। এর ওজন কত? ওকে, তাহলে প্রথমে দেখো আমার কাছে কি বলেছে। প্রথমে আমার কাছে যেটা বলেছে যে এ বি সি আর ডি, এ বি সি আর প্লাস দিচ্ছি, এটা মুছে দাও, ডি, এদের যে গড় ওজন এটা বলেছে 80। ওকে, এটা 80 বলেছে। এবার তুমি দেখো এদের তিনজনের গড় ওজন কত বলেছিল? 84 কেজি এবিসি এর। তাহলে এবিসি এর গড় ওজন 84 বলেছিল, এদেরকে আমি একটা গ্রুপ করে দিলাম আর ডিটা আলাদা গ্রুপ হলো। তাহলে এই
এই গ্রুপে কি কেউ রিপিট হয়ে আছে? বলবে স্যার না। তাহলে এখান থেকে তুমি আগে ডেভিয়েশনটা করে ডি এর ওজন বার করে নাও। তাহলে 84 80 থেকে কত কম? বলবে স্যার 84 80 থেকে 4 বেশি। তাহলে কজন আছে? 3 জন, 3 দিয়ে গুণ করে দাও, মানে স্যার টোটাল 12 বেশি। তার মানে ডি কি হবে? যেহেতু কোনো রিপিটেশন নেই, ডি স্যার 12 কম হবে। ডি স্যার কি হবে? 12 কম হবে। কার থেকে 12 কম হবে স্যার? এভারেজের থেকে। তার মানে ডি এর ফাইনাল ওর ওজন কত হবে? 80 মাইনাস 12, মানে স্যার কত হবে? অ্যাকচুয়ালি ও হবে আমার 68 কেজি। ওকে, এবার দেখো আমার ই কি বলেছিল। ই বলবে স্যার ই তো বলেছিল ডি যদি 68 কেজি হয় তাহলে ই কত হবে? ই স্যার ওর থেকে 3 কেজি বেশি হবে, তাহলে ই হবে 71 কেজি। ওকে, এটা আমরা হলো। এবার নেক্সট আমরা করব। নেক্সট কি বলছে? এবার দেখো নেক্সট কি বলছে, তাহলে ডি যদি এদের সাথে যোগ দেয়, এ বি সি এর সাথে, তাহলে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি এর সাথে যোগ দিল কে? ডি যোগ দিল, তখন ওজন ওদের কত হয়ে যায়? গড় ওজন 80 হয়ে যায়। নেক্সট কি বলেছে? যদি ই এর জায়গায় আসে তাহলে গড় ওজন কত হয়? তখন বি সি ডি ই এর গড় ওজন 79 হয়। তাহলে ই কে এর জায়গায় আনো আর বি সি ডি যা আছে লিখে দাও, তখন কত হয়? 79 হয়। স্যার আগের মতো চলে এলো তো, তিনটে করে এবার রিপিট হয়ে যাচ্ছে। তাহলে মাইনাস 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 করো, বি বি কেটে যাবে, সি সি কেটে যাবে, ডি ডি কেটে যাবে। তাহলে এ মাইনাস ই কত এলো? বলবে স্যার আচ্ছা 4 জন ছিল, এটাকে টোটাল 4 করে দাও। 4 জন ছিল, এটাকে টোটাল 4 করে দাও। তাহলে 4 ইন্টু 80 মাইনাস 79 কত? 1। তাহলে এ মাইনাস ই কত হবে স্যার? 4 হবে। আর ই এর ওজন আমরা জানি স্যার এ মাইনাস 71 মানে 4, তাহলে এ কত স্যার? এ হবে 75। ওকে, তাহলে আমাদের এখানে অ্যান্সার কত হবে? এর ওজন হবে 75 কেজি, এন্ড দিস ইজ আওয়ার অ্যান্সার। ওকে, আই থিঙ্ক বোঝাতে পারলাম। 1 মিনিট একটু ওয়েট করো, ফোনটা চার্জে দিয়ে দিই। ওকে, নেক্সট কি বলছে? নেক্সট টাইপ কি আছে দেখো। ওকে, নেক্সট আমাদের টাইপ 8। টাইপ 8 এ কি আছে? আমি যদি তোমাকে বলি যে, ভালো করে শোনো, এ প্লাস বি এদের গড় ওজন, আমি তোমাকে বললাম এদের গড় ওজন এক্স কেজি। ভালো করে বুঝবে, এক্স কেজি। ওকে, সি প্লাস ডি এদের গড় ওজন ওয়াই কেজি। ওকে, ই প্লাস এফ এদের গড় ওজন জেড কেজি। ওকে স্যার, কোনো সমস্যা নেই। তাহলে এবার আমি তোমার কাছে প্রশ্নে চাইছি যে আম, এরকম প্রশ্ন করলাম যে এখান থেকে আমাকে বলে দাও। আচ্ছা আগে এটা দেখাচ্ছি, তাহলে তারপর আমি প্রশ্নটা করব। তাহলে এখান থেকে আমাকে আগে বলো, এ বি সি ডি ই আর এফ এদের এদের টোটাল ওজন কত? এদের টোটাল ওজন কত? তো এর সিম্পল ট্রিক হলো, এদের টোটাল ওজন হলো স্যার এই যে তিনটেই তুমি দেখতে পাচ্ছ এক্স ওয়াই জেড, স্যার এদের টোটাল ওজন এক্স ওয়াই জেড কেজি। এই তিনটে এভারেজ, তিনটে যোগফল কি করে হচ্ছে দেখে নাও। যদি আমরা এখানে দেখি, আচ্ছা একটু ভুল হয়ে গেল লেখাটা, সরি একটু ভুল হয়ে গেল আমার সাজানোটা, এক্সট্রিমলি সরি, আমি একটু ভুল করে ফেললাম। এখানে এইভাবে লিখতে হতো আমার এ প্লাস বি এক্স কেজি, আর এখানে লিখলাম বি প্লাস সি ওয়াই কেজি, আর এখানে লিখলাম এ প্লাস সি জেড কেজি। ঠিক আছে, তাহলে এবার আমি তোমার কাছে বলছি এ প্লাস বি প্লাস সি এর ওজন কত? এদের টোটাল ওজন কত? তো তোমার সিম্পল ট্রিক হবে, তার স্যার এদের টোটাল ওজন সেটাই হবে যেটা আমি এখানে দেখতে পাচ্ছি।
কত হবে এই তিনটে এভারেজের যোগফল এক্স ওয়াই জেড। এটা ডাইরেক্ট ট্রিক। এই ট্রিকটা এলো কোথা থেকে স্যার দেখে নাও। এ প্লাস বি এর এভারেজ ওজন যদি এক্স কেজি বলে তাহলে এখানে টোটাল ওজন কত হবে বলবে স্যার দুজন আছে 2 গুণ। বি প্লাস সি এর এভারেজ ওজন যদি ওয়াই কেজি হয় টোটাল কত হবে স্যার 2 গুণ। ঠিক তেমন ভাবে এ প্লাস সি এর টোটাল ওজন হবে 2 গুণ, মানে এভারেজের 2 গুণ। তাহলে এখানে দেখো এ কবার আছে দুবার আছে, মানে স্যার 2a, বি কবার আছে দুবার আছে মানে স্যার 2b, সি কবার আছে দুবার আছে মানে স্যার 2c, আর এখানে কত হবে 2x প্লাস 2y প্লাস 2z। তাহলে আমি সবার থেকে যদি এখানে 2 কমন নিই তাহলে a প্লাস বি প্লাস সি, আর এখানেও যদি সবার থেকে 2 কমন নিই x প্লাস ওয়াই প্লাস জেড, 2 আমার কেটে যাবে, তাহলে a প্লাস বি প্লাস সি এর ওজন কত হলো স্যার x প্লাস ওয়াই প্লাস জেড, মানে স্যার যেটা আমি এখানে এভারেজ ছিল ওই তিনটেরই যোগফল। ওকে, এটা হলো আমার টাইপ 8 এর কনসেপ্ট। সো দেখো আমার কি দিয়েছে, এখানে আমার কাছে বলেছে এ এবং বি এর গড় বয়স 20 বছর। ওকে, তাহলে এ এবং বি এর গড় বয়স কত 20 বছর, ভালো কথা। সি এ কে প্রতিস্থাপন করে, মানে বি কিন্তু কোথাও যাচ্ছে না, সি এ কে প্রতিস্থাপন করছে। প্রতিস্থাপন মানে কি, এর স্থানে সি আসছে, তাহলে সি কে বসাও এর স্থানে আর বি কে সেম রাখো, বি তো কোথাও যাচ্ছে না। তাহলে গড় ওজন কত হয় স্যার 19 হয় স্যার, 19 লিখে রাখো। যদি সি বি কে প্রতিস্থাপন করে মানে কি, এখন এ কোথাও যাচ্ছে না, সি বি এর জায়গায় আসছে, তখন গড় ওজন কত হয় স্যার 21 বছর হয়। তাহলে আমার বলেছে এ এর গড় বয়স কত, কেবল এ। তাহলে আমি এখান থেকে দেখে নেব যে আমার এখানে কটা এ আছে স্যার, একটা এ দুটো এ, মানে দুটো এ আছে স্যার। ঠিক সেরকম ভাবে দুটো বি আছে, ঠিক সেরকম ভাবে দুটো সি আছে। আচ্ছা, এ আর বি এর গড় ওজন কত বলবে স্যার 2 গুণ করে দিন, এখানেও সি আর বি এর 2 গুণ করে দিন, এখানে এ আর সি এর টোটাল ওজন 2 গুণ করে দিন। তাহলে এ আর বি এর টোটাল ওজন 20 দুগুণে 40, বি আর সি এর 19 দুগুণে 38, এ আর সি এর 21 দুগুণে 42। তাহলে আমি এখান থেকে কি বলেছি, সব জায়গায় যখন 2 করে গুণ আছে তো তুমি 2 কমন নাও, 20 প্লাস 19 প্লাস 21, তার মানে আমার এই, তাহলে এদিক থেকেও তুমি 2 কমন নাও, এ প্লাস বি প্লাস সি, তাহলে এদের টোটাল ওজন কত হবে 2 ইন্টু 20 প্লাস 19 প্লাস 21। এখানে যখন 2 কেটে দেব তাহলে আমার এ প্লাস বি প্লাস সি এর টোটাল ওজন কত বেরোবে স্যার 20 আর 19 39, 39 আর একে 40 আর 20 60। ওকে, 60 বেরোবে। এবার স্যার আমার এর ওজন জানতে চাইছে, তাহলে যদি আমার এর ওজন জানতে চায় এ কে আমি রেখে দেবো আর বি আর সি এর মানটা বসিয়ে দেবো। বি আর সি এর টোটালটা কত বলবে স্যার, বি আর সি এই এদের টোটাল কত, এদের টোটাল 38, তাহলে আমি এখানে 38 লিখবো আর এখানে 60 লিখবো। তাহলে আমার এ কত বেরিয়ে যাবে স্যার, এ সমান সমান 60 মাইনাস 38, তাহলে হবে স্যার এর ওজন হবে 22 বছর। ওকে, ক্লিয়ার হয়েছে? এই টাইপটা খুবই সোজা টাইপ, এই টাইপের বাকি সব অঙ্কই এরকম সিমিলার, তোমরা এটা পারবে। নেক্সট টাইপ দেখো, নেক্সট টাইপে কি আছে, নেক্সট টাইপে আছে এজ। এজ নিয়ে এভারেজে যে সমস্ত কনসেপ্ট জিজ্ঞাসা করা হয় সেই কনসেপ্ট আছে নেক্সট টাইপে, টাইপ 9 এ আছে। কি বলছে, বলছে 3 বছর আগে 5 সদস্যের একটি পরিবারে গড় বয়স ছিল 17 বছর। একটি শিশুর জন্ম হওয়ার পর আজ পরিবারের গড় বয়স একই আছে, তাহলে শিশুটির বয়স নির্ণয় করুন। ওকে, ওকে ঠিক আছে, চলো। তাহলে 3 জন আমার সদস্য আছে, ঠিক আছে, তখন তাদের গড় বয়স কত ছিল, 1 মিনিট আমি একটু জল খেয়ে নিই। দেখো আমার কাছে কি বলছে, আমার কাছে 3 জন যখন সদস্য আছে তখন তাদের
গড় বয়স কত বলেছিল? 17 বছর। ওকে, ভালো কথা। তাহলে যখন আমার কাছে, ওকে চলো, পেনটা কেন কাজ করছে না রে বাবা। আচ্ছা, এটা বোধহয় 27 হবে। 1 মিনিট দাও, আমি অরিজিনাল অঙ্কের সাথে এটা ট্যালি করে দেখে নিই যে ঠিকঠাক আছে কিনা। শিশুর বয়স আই থিঙ্ক এটা 27 হবে। আর এটা 3 হবে, সরি এটা 3 বছর হবে। আর এটা 27 হবে, 27। 27 করো, এটা 27 হবে, সরি। ওকে চলো, তাহলে আমার না, ঠিকই তো ছিল। সরি, ঠিকই তো ছিল। ঠিকই ছিল, 3 বছরে। এবার দেখো, তাহলে আমার কাছে কি আছে? 3 জন আছে। 3 বছর আগে 5 সদস্যের একটি পরিবারে গড় বয়স ছিল 27 বছর, ঠিক আছে। তাহলে আমার মেম্বার কত ছিল? 5 জন মেম্বার ছিল। এদের গড় বয়স কত ছিল? 17 বছর ছিল। কোনো সমস্যা? আচ্ছা, এই অঙ্কটা করানোর আগে আমি তোমাকে একটা কনসেপ্ট বলে দিই, ভালো করে শুনে রাখো। মনে করো একজন ব্যক্তি আছে, তার নাম নিলাম রাম, আর একজন আছে তার নাম নিলাম রহিম। 2 বন্ধু আছে। আমি বললাম আহ মনে করো রামের বয়স 10 বছর আর রহিমের বয়স 20 বছর। ভালো করে বুঝবে। তাহলে ওদের টোটাল 30 বছর বয়স, তাই না? তাহলে এভারেজ করলে কত হবে স্যার? 2 দিয়ে ভাগ করুন, ওদের এভারেজ কত হবে স্যার? ওদের এভারেজ হবে 15 বছর। এনি ডাউট? নো স্যার। এবারে আমি বললাম রামকেও তুমি 2 বছর বাড়াও, রহিমকেও তুমি 2 বছর বাড়াও। মনে করো এটা 2020-র গল্প বলছি, আর আমি 2022-এর কথা জিজ্ঞাসা করছি। বলবে স্যার 2020 থেকে 2022-এ 2 বছরে রামও 2 বাড়বে, তাহলে রহিমও 2 বাড়বে স্যার। রহিম 22 হয়ে যাবে, রাম 12 হয়ে যাবে। তাহলে এখন তাদের এভারেজ কত হবে স্যার? এখন ওদের এভারেজ হবে 22, 12, 34, 2 দিয়ে ভাগ করলাম স্যার 17। স্যার আমি একটা জিনিস দেখলাম, দুজনের সাথে 2 বাড়লো, মানে সেম জিনিস যোগ করলাম, তাই এভারেজে 15 থেকে 17 হলো, মানে এখানেও 2 বাড়লো। তাহলে সিম্পল জিনিস মনে করবে, যখন প্রত্যেকের সাথে সেম জিনিস অ্যাড করা হয় বা সেম জিনিস মাইনাস করা হয়, তখন এভারেজ থেকেও সেটা অ্যাড বা সেটা মাইনাস করে দিলে হয়ে যাবে। এবার যদি আমি তোমাকে বলি 2024 সালে ওদের গড় বয়স কত হবে? বলবে স্যার 22 থেকে 24 আসছি, বা আমি ধরো বললাম 2026 সালে বললাম, 2026 সালে ওদের গড় বয়স কত হবে? বলবে স্যার 22 থেকে 26-এ, মানে প্রত্যেকে 4 বছর করে বাড়বে, মানে এভারেজও কত বাড়বে? এভারেজও 4 বেড়ে যাবে, ওদের হয়ে যাবে গড় বয়স 21 বছর। সিম্পল। আর তোমাকে কিছু হিসাবই করতে হবে না। ওকে, এই কনসেপ্টটা মাথায় রাখবে। এবারে স্যার আমার বলছে 3 বছর আগে, তার মানে এটা 3 ইয়ার্স এগো। তাহলে এখান থেকে আমি যদি 3 বছর পরে যাই, মানে আমার এভারেজও নিশ্চয়ই 3 বাড়ার কথা ছিল। এটা 3 বাড়ার কথা ছিল, কিন্তু স্যার 3 তো বাড়েনি। 3 বছর পরে ওই যে 5 জন মেম্বার আছে স্যার, ওর সাথে আমার একটা চাইল্ড অ্যাড হয়েছে, তখনও আমার আছে 17 বছর। তাহলে স্যার 3 বছর বাড়ার কথা ছিল, কিন্তু আমার 0 বাড়লো, কোনো কিছু বাড়েনি, তাই না? কোনো কিছু বাড়েনি। যদি এই চাইল্ডটা না আসতো, কিছু না চেঞ্জেস হতো, তাহলে 3 বছর পরে এই 5 জন মেম্বারের আমার 20 বছর এভারেজ হয়ে যেত। প্রত্যেকে 3 করে বাড়ছে, মানে এভারেজও 3 বেড়ে যেত, তাই না? তাহলে এবার তুমি বলবে স্যার এটা তো হতো, কিন্তু আমার এভারেজ আছে 17। তাহলে আমি এই 5 জন মেম্বারকে একটা গ্রুপ করলাম, আর এই চাইল্ডটাকে একটা গ্রুপ করলাম।
এই 5 জন মেম্বার এভারেজের থেকে কত বেশি? বলবে 3 করে বেশি। টোটাল কজন আছে? 5 জন, 5 গুণ, মানে এরা টোটাল 15 বেশি নিয়ে আছে। মানে চাইল্ডটা কি হবে? ও 15 কম থাকবে। তার মানে ওর ওজনটা কত স্যার? ও এভারেজের থেকে 15 কম, মানে আমার চাইল্ডের ওজন কত? 2 ইয়ার্স। বোঝা গেল? কনসেপ্ট দেখো আমি সেম রেখেছি। ওকে, কনসেপ্ট কিন্তু আমি সেম রেখেছি। যখন দুটো গ্রুপের কেউ রিপিট হচ্ছে না, চাইল্ডটা সেপারেট, 5 জন মেম্বার সেপারেট, তখন একটা গ্রুপে যত বেশি হবে অন্য গ্রুপে তত কম হবে। ঠিক আছে? আর চাইল্ডটা 15 কম, মানে এভারেজের থেকেই 15টা কম। ওকে, সো আমি মাইনাস করলাম। এ যেমন 15 বেশি, কার থেকে বেশি? এভারেজের থেকে বেশি, 5 জন মেম্বারের ডেভিয়েশনটা। তেমন চাইল্ডের ডেভিয়েশন 15 কম, মানে কি এভারেজের থেকেই তো 15 কম হবে। ওকে, নেক্সট চলো। নেক্সট কি বলছে? নেক্সট বলছে স্বামী ও স্ত্রীর গড় বয়স 27 বছর। একটি শিশুর জন্ম হলে পরিবারে গড় বয়স হয় 21 বছর। শিশুটির বর্তমান বয়স নির্ণয় করুন। ওকে, তাহলে আমার যখন হাজবেন্ড ছিল প্লাস ওয়াইফ ছিল, ঠিক আছে, তো আর তখন কিন্তু কোনো চাইল্ড ছিল না, মানে চাইল্ড জিরো। ঠিক আছে, চাইল্ড জিরো। তখন হাজবেন্ড ওয়াইফের গড় বয়স কত ছিল? তখন এদের গড় বয়স ছিল 27। মানে হাজবেন্ড ওয়াইফের গড় বয়স ছিল কত? 27। তখন কোনো চাইল্ড ছিল না, তো চাইল্ডকে জিরো লিখলাম। ঠিক আছে, ওকে। বা তোমার যদি মনে হয় আমি এখানে চাইল্ডটাকে কিছু লিখবই না, আমি শুধু হাজবেন্ড ওয়াইফ ধরি, তাহলে তোমাদের সুবিধা হবে বুঝতে। ঠিক আছে, হাজবেন্ড ওয়াইফের গড় বয়স কত? 27 বছর। ওকে, এবার কি ঘটনা ঘটছে? একটি শিশুর জন্ম হয়েছে। হয়েছে, তাহলে পরিবারের এখন সদস্য কজন? 3 জন হয়ে গেছে। মানে স্যার এখন সদস্য হয়ে গেছে, হাজবেন্ড আছে, ওয়াইফ আছে, আর চাইল্ডও আছে স্যার। তাহলে এখন হয়ে গেছে কত? 21 বছর। ঠিক আছে, এখন হয়ে গেছে কত? 21 বছর। আচ্ছা, এখানে কিন্তু দেখো, এবারে আমার কিন্তু এটা বলেনি যে কত বছর পরে চাইল্ডের জন্মটা হয়েছে, এটা কিন্তু একবারও বলেনি। তাহলে স্যার আমি 27 মানে আমি কত বছর পেরিয়ে এসেছি জানবো কি করে? স্যার আমি তো জানি না। তাহলে আমি ধরে নেব এই যে চাইল্ডের বয়স আমি ধরে নিচ্ছি এক্স বছর। এবারে এখানে দেখো, প্রথমে এখানে কি কোনো চাইল্ড ছিল? বলবে না স্যার কোনো চাইল্ড ছিল না। ঠিক আছে, তাহলে এর বয়স এক্স বছর, তার মানে আমি এক্স বছর ট্রাভেল করেছি। তাহলে এক্স বছর পরে হাজবেন্ড ওয়াইফের গড় বয়স কত হওয়ার কথা ছিল? বলবে স্যার এদের গড় বয়স 27 প্লাস এক্স হওয়ার কথা ছিল, কেননা চাইল্ড 0 থেকে এক্স বছর হয়ে গেছে, মানে আমি এক্স বছর ট্রাভেল করেছি। ওকে, বোঝা গেছে? তাহলে এখানে ডেভিয়েশন কি হচ্ছে? বলবে স্যার 21 আছে, আর এখানে 27 প্লাস এক্স আছে। তাহলে 27 প্লাস এক্স মাইনাস 21 করলে আমার কত হবে? বলবে স্যার 6 প্লাস এক্স। তাহলে এখানকার ডেভিয়েশন হলো 6 প্লাস এক্স। এবার কজন আছে? 2 জন, তো তুমি 2 দিয়ে গুণ করো, মানে 12 প্লাস 2x। ওকে, তাহলে এখানে যদি 12 প্লাস 2x হয়, আর গ্রুপ কটা? স্যার গ্রুপ দুটো, গ্রুপ আমার দুটো। তাহলে চাইল্ডের গ্রুপে কি হবে? বলবে স্যার এখানে নিশ্চয়ই 12, এখানে নিশ্চয়ই আম, বা আমি বলে দিচ্ছি শোনো, এখানে তাহলে কি হবে? এ এখানে যত বেশি এরা, নিশ্চয়ই চাইল্ডটা 21 থেকে তত কম হবে, তাই না? আগের অঙ্কে আমরা কি দেখলাম? এখানে এ 15 বেশি, তো এখানে চাইল্ডটা 15 কম, মানে 17 থেকেই তো 15টা কম। ঠিক আমরা তাহলে এটাকে এইভাবে লিখতে পারি নাকি, যে নিশ্চয়ই চাইল্ডটা 21 থেকে এক্স কম, তাই না? তাহলে এখানে যত বেশি এখানে তত কম, মানে এই কমটা এর সমান। তাহলে আমরা এটাকে লিখতে পারি এইভাবে, 12 প্লাস 2x যা হচ্ছে 21 মাইনাস এক্সও তাই হচ্ছে, মানে এখানে যত বেশি এখানে তত কম, তাহলে এই দুটো সমান হওয়ার কথা ছিল। সিম্পল জিনিস দেখো, যদি আমি এখানে লিখি এখানে 15 বেশি, তাহলে এখানে ধরো আমি 15টা এইভাবে লিখলাম না, আমি লিখলাম এখানে 15 বেশি, তার মানে চাইল্ডটা কি হবে? এ 17
এ 17 মাইনাস 2, তার মানে এখানেও তো 15, এও তো 15 কম, তাই না? বোঝা গেছে না? তো সরি, 15 মাইনাস হবে ওটা। ওকে, দেখো তাহলে এই দুটো সমান হবে। এখানে হাজবেন্ড আর ওয়াইফ যত বেশি, মানে এই এক্স আর 21 মাইনাস করলেও এই জিনিসটা আসবে, এই তফাৎটা আসবে, তো দুটোকে সমান করে দিলাম। তাহলে এখানে কত হবে? এক্সটাকে এদিকে আনো, বলবে স্যার এক্স হবে। 12টাকে ওদিকে নিয়ে যাও, মানে কত হবে? 21 মাইনাস 12, মানে আমার 9 হবে। ওকে, তাহলে চাইল্ডের বয়স কত হবে? এখানে এক্সটা এদিকে আনলে 3x হবে, চাইল্ডের বয়স হবে আমার 3 বছর। ওকে, নেক্সট চলো। নেক্সট দেখো, আমরা এসছি টাইপ 10-এ। টাইপ 10টা আমার আছে অ্যাকচুয়ালি রিপ্লেস টাইপ, ঠিক আছে? এখানেও আমার রিপ্লেস কনসেপ্টটাই পড়বো, একটু আর একটু অন্যভাবে আমরা পড়বো। দেখো, আমার বলছে 12 জন ছাত্রের একটি ক্লাসের গড় বয়স 20 বছর। ভালো কথা। তারপরে কি বলছে? 24 বছর বয়সী একজন ছাত্র ক্লাস ছেড়ে চলে গেল এবং তার জায়গায় 18 বছর বয়সী একজন ছাত্র আসলো। ঠিক আছে, একজন ছাত্র আসলো। এখন ক্লাসের গড় বয়স কত? ভালো করে শুনবে। তার আগে আমি একটা কথা বলি। আমি তোমাদের একটা জিনিস বলেছিলাম, যে মনে করো, আচ্ছা এটা আমি কোশ্চেন করাতে করাতেই বলি, তাহলে সুবিধা হবে। আমাকে বলো যে 12 জন স্টুডেন্ট এভারেজ এজ অফ 12 স্টুডেন্টস কত বছর? বলবে স্যার 20 বছর। 20 বছর। কিন্তু এবার আমি বলছি একজন স্টুডেন্ট চলে গেল, তাহলে ওয়ান স্টুডেন্ট লেফট, একজন চলে গেল। তার বয়স কত ছিল? বলবে স্যার সে 24 বছর বয়সে ছিল। তাহলে 24 বছর বয়সের একজন চলে গেছে, মানে যার ওজন এভারেজের থেকে 4 বেশি, সে চলে গেছে। ঠিক আছে, চলে গেছে মানে কি? তাকে আমি মাইনাস দিলাম। ঠিক আছে, চলে গেছে মানে তাকে আমি মাইনাস দিয়ে বোঝাবো, কারণ সে তো আর নেই, সে তো চলেই গেছে, তার বয়সটা তো মাইনাস হয়ে যাবে। স্যার আর একজন এসছে, ওয়ান স্টুডেন্ট অ্যাড, আর একজন এসছে, সে কত? তার বয়স স্যার 18 বছর, মানে সে এসছে মানে তার বয়সটা যোগ হবে। তাহলে ফাইনাল স্যার কি হলো? আচ্ছা তুমি বলো তো, একজন চলে গেছে আর একজন এসছে, মানে টোটালে কি কোনো চেঞ্জ হলো? বলবে স্যার না, টোটালে আমার টোটাল নাম্বার নো চেঞ্জ, মানে টোটালে কোনো চেঞ্জ হলো না, মানে 12 জন ছিল, 12 জনই আছে এখন। ওকে, যখন সেম জন রিপ্লেস হবে, একজনের পরিবর্তে একজন, দুজনের পরিবর্তে দুজন, তখন কিন্তু টোটাল কাউন্টে কোনো চেঞ্জ হয় না। তাহলে স্যার এখানে আমি কি দেখলাম? এখানে আমি দেখলাম স্যার আমার কাছে -6 ঘাটতি হলো, মানে যে চলে গেছে সে 4 বেশি নিয়ে গেছে, আর যে এসছে সে এভারেজ থেকে 2 কম এনেছে, মানে অ্যাকচুয়ালি -6 ওদের মধ্যে গ্যাপ হয়ে গেল। তাহলে এই আমি কি বলেছি এভারেজ চ্যাপ্টারে? এভারেজ চ্যাপ্টারে আমি তোমাদের বলেছিলাম বেশি হলেও এটা সবার মধ্যে ভাগ হবে, আবার কম হলেও সেটা সবার মধ্যে ভাগ হবে, প্রথম ক্লাসে বলেছিলাম। তাহলে স্যার এখানে 6 কম হয়েছে, তো 6 কি চাইবে? 12 জন চাইবে আমরা সবাই মিলে এই -6টাকে নিজেদের ঘাড়ে ভাগ করে নেব। ঠিক আছে, তাহলে এই 6টাকে সবার ঘাড়ে ভাগ করে দাও। তাহলে কত করে পড়ছে? সবার ঘাড় থেকে কত করে মাইনাস হবে? বলবে স্যার -0.5 করে সবার মাইনাস হবে। সবার ছিল কত? বলবে স্যার সবার ছিল 20, তো এখান থেকে 0.5 করে কমিয়ে দাও, মানে স্যার সবার হবে 19.5। ওকে, তাহলে আমার নিউ এভারেজ কত হবে? নিউ এভারেজ স্যার হবে 19.5। বোঝা গেছে? নেক্সট দেখো কি বলছে। বলছে একটি একটি ক্লাসের 20 জন ছাত্র আছে, যদি 160 জন 60 কেজি ওজনের একটি ছাত্রের স্থলে, স্থলে মানে কি রিপ্লেস করছে, ওর স্থানে
একজন নতুন ছাত্র আসে তাহলে পুরো ক্লাসের গড় ওজন 6 কেজি কমে যায়। তাহলে আমি এখানে লিখলাম আমার যে টোটাল 20 জন ছিল, ঠিক আছে, আমি 20 জনের কিন্তু এভারেজ দেখো কোথাও বলেনি। তাহলে আমার যে টোটাল 20 জন ছিল, টোটাল 20 জন যে ছিল তার গড় ওজন আমি মনে করছি কেজি, মনে করলাম কেজি। আচ্ছা, উপরেরটা যদি আরেকবার যাই, এখানে বলো তো এই টোটাল 12 জন প্রত্যেককে দেখো যতটা কমলো, টোটাল যত কমলো -6 সেটা প্রত্যেকে ভাগ করে নিল না? সেটা কি করে কমলো বলবে স্যার, যে চলে গেছে আর যে এসছে দুটোকে অ্যাড করে ওটাই এলো -6। ওইটাকে সবাই ভাগ করে নিল, নিয়ে সবার ঘাট থেকে যেটা কমলো -0.5 করে কমলো। কিন্তু এখানে দেখো কি বলেছে, প্রথম স্যার ডিফারেন্স হলো আগের বারে টোটাল এভারেজটা বলেছিল, এবারে স্যার টোটাল এভারেজটা কিন্তু বলেনি। এটা প্রথম 1 নম্বর ডিফারেন্স। 2 নম্বর ডিফারেন্স কি, যদি 160 কেজি ওজনের একজন ছাত্রের স্থানে একজন নতুন ছাত্র আসে, মানে কি একজন স্টুডেন্ট মাইনাস হয়েছে, চলে গেছে, তার ওজন কত 160 কেজি, মাইনাস করে দিলাম। আর একজন স্টুডেন্ট এসছে, তার ওজন কত, তার ওজন স্যার আমি জানি না, কিন্তু যে এসছে তার মনে করছি x কেজি তার ওজন। ভালো করে বুঝবে, তার ওজন আমি মনে করছি x কেজি। এবার বলো একজন চলে গেছে একজন এসছে, বলবে স্যার টোটালে কোনো পরিবর্তন হবে না, 20 জন ছিল 20 জন আছে। তাহলে আমি বলবো যে এসছে তাকে যদি অ্যাড করি, তার তো আমি ওজন জানি না কত, কিন্তু আমার এখানে বলেছে গড় ওজন 6 করে কমে যায়। মানে আমি এটুকু জানি যে এই দুটোকে বিয়োগ করলে আমার -6 হবে, মাইনাস গড় ওজন প্রত্যেকের 6 করে কমে যায়, মানে টোটাল কত কমলো, প্রত্যেকের 6 করে কমছে, মানে টোটাল 20 জন আছে, মানে এই দুটো বিয়োগ করলে আমি জানি -120 হবে। এটুকু আমি জানি। ওকে, কেননা এখানে দেখো প্রত্যেকের কমেছে কত 0.5 করে, আমি যদি 0.5 করে প্রত্যেকের কমেছে, মানে মোট কজন 20 জন, যদি আমি 20-র সাথে আহ মোট 20 জন না, মোট 12 জন, যদি আমি মোট 12-র সাথে এটাকে অ্যাড করে দিই, এটাকে সরি গুণ করে দিই, তাহলে আমার দেখো সেই -6টা চলে আসবে, যে -6টা চলে গেছে আর যে এসছে ওদের দুজনকে বিয়োগ করে পেয়েছিলাম। তাহলে প্রত্যেকের যা কমবে সেটার সাথে টোটাল গুণ করলে যেটা হয়, সেটা কিভাবে আসে, সেটা যে চলে গেছে আর যে এসছে ওদেরকে বিয়োগ করে আসে। তাহলে স্যার আমাকে তো এখানে বলেছিল যে টোটাল আমার গড় ওজন 6 করে কমে গেছে, গড় ওজন 6 করে স্যার কমে গেছে, টোটাল কজন আছে, বলে স্যার 20 জন, তাহলে 20 ইন্টু গুণ করে দাও, মানে টোটাল কমেছিল 120, ঠিক আছে, ওটাকে 20 জন ভাগ করে নিয়েছিল বলে প্রত্যেকের ঘাড়ে -6 করে পড়েছিল। তাহলে এই যে জিনিসটা এসছে, এই জিনিসটা কিভাবে এসছে বলবে স্যার, যে চলে গেল আর যে এলো ওদেরকে মাইনাস প্লাস করেই এসছিল। তাহলে -60, 160 প্লাস এক্স, এর রেজাল্ট হলো -120। তাহলে এক্স এর মান কত স্যার, -120 প্লাস 160, মানে স্যার এক্স এর মান হবে 40। সো যে এসছে তার ওজনটা কত, তার ওজন স্যার 40 ছিল। ওকে, বোঝা গেছে এবারে? নেক্সট চলো, নেক্সট কি বলেছে, নেক্সট বলেছে দেখো ছেলেদের একটি দলে গড় ওজন 36 কেজি। ওকে, ছেলেদের একটি দল আছে যাদের গড় ওজন আছে আমার কত 36 কেজি, ভালো কথা। 42 কেজি ওজনের একটি ছেলে দল ছেড়ে চলে যায় এবং 30 কেজি ওজনের আর একটি ছেলে দলে যোগ দেয়, যদি এখন গড় ওজন 35.7 কেজি হয়। স্যার ছিল 36 আর এখন হয়েছে 35.7, তাহলে আলটিমেটলি প্রত্যেকের ঘাড়ে কত করে কমেছে স্যার, প্রত্যেকের ঘাড়ে 0.3 করে কমে গেছে। ওকে, এটা মনে রাখবে কিন্তু। এবার ধরো আমার কিভাবে হলো এটা, স্যার একজন ছেলে এ বয়, এ বয় লেফট, সে কত, সে স্যার 42 কেজি নিয়ে চলে গিয়েছে, আর যে এসছে ওয়ান বয়, যে চলে গেছে যে এসছে প্লাস করো অ্যাড, স্যার কত হলো, সে 30 কেজি নিয়ে এসছে। তাহলে আলটিমেট, আলটিমেট আমার এখানে কত প্লাস মাইনাস করলে কত হবে বলবে স্যার -12 হবে, -12।
আর আমি কি বলেছিলাম, এই টোটালটা এই এই টোটালটা কিভাবে আসে? বলবে স্যার আপনি একটু আগে আমাদেরকে বললেন এই যে প্রত্যেকের ঘাড়ে যত করে কমে যায়, মানে -0.3, এইটার সাথে আমার টোটাল যতজন আছে, দেখো এখানে কোথাও বলা নেই, তাহলে আমি মনে করি টোটাল আমার এক্স জন আছে। টোটাল আমার দলে কতজন আছে? এক্স জন আছে। তাহলে এটা গুণ করলে এই জিনিসটা পাই, তাহলে -12 লিখে রেখে দাও। ওকে, একটু আগে আমরা দেখলাম না। তাহলে কত হবে? বলবে স্যার তাহলে এখান থেকে মাইনাস মাইনাস কেটে গেল, পয়েন্ট তুলুন। এখানে তাহলে এক্স সমান সমান কত হবে? 12/0.3, পয়েন্ট তুলুন স্যার, আর উপরে 10টা গুণ করে দিন। ওকে, তাহলে 3×4=12। তাহলে এক্স সমান সমান কত? 4×10=40। ওকে, তাহলে আমার টোটাল দলে কজন ছিল? এক্স জন ছিল। তিনটে অঙ্ক আমি নিলাম, তিনটে দেখো ডিফারেন্ট টাইপস, ঠিক আছে? তাহলে কি এখানে দেখো আমি কি বলেছিলাম, এই জায়গাটা ভালো করে বুঝবে। টোটাল প্রত্যেকের ঘাড় থেকে যতটা করে কমে বা যতটা করে বাড়ে, তার সাথে যখন আমি যতজন আছে টোটাল নাম্বারটা যখন আমি গুণ করব, আমি কি পাই? টোটাল ডেভিয়েশনটা পাই। আর টোটাল ডেভিয়েশনটা আসে কোথা থেকে? বলবে স্যার যে চলে গেছে আর যে এসছে ওদের প্লাস মাইনাস করে। ওকে, এটা মনে রাখবে। এই এই কনসেপ্টটাই দেখো এখানে আমার কিন্তু কাজে লাগলো। ওকে, নেক্সট চলো। নেক্সট কি বলছে দেখো। নেক্সট বলছে একটি পুরানো সদস্যের স্থলে একজন নতুন সদস্য আসার পরে দেখা গেল যে ক্লাবে 5 সদস্যের গড় বয়স 3 বছর আগের মতোই আছে। 3 বছর আগের মতো আছে, মানে তাদের কোনো কিছু কমেনি, কোনো কিছু বাড়েনি, কিছুই হয়নি। ঠিক আছে, তাহলে 5 জন যে সদস্য ছিল, 5 মেম্বার্স, ঠিক আছে, আমি মনে করছি তাদের গড় বয়স ছিল বছর। তাহলে 3 বছর পরে ওই 5 জন মেম্বার্সের গড় বয়স কত হওয়ার কথা? A+3 হওয়ার কথা, কারণ প্রত্যেকের 3 করে বেড়েছে, প্রত্যেকে তো 3 বছর করে বেড়ে গেছে, কিন্তু আছে স্যার বছর। কি করে হলো এটা? স্যার প্রত্যেকে 3 করে বাড়ার কথা কিন্তু বাড়েনি কেন? আমার এদের হওয়ার কথা কত? স্যার এদের গড় বয়স হওয়ার কথা A+3 করে, কিন্তু হয়নি। তার মানে আমার অ্যাকচুয়ালি প্রত্যেকের ঘাট থেকে কত করে কমে গেছে? বলবে স্যার প্রত্যেকের থেকে এই জায়গায় আসার পরে প্রত্যেকে 3 করে বাড়ার কথা ছিল, বাড়েনি, মানে 3 করে প্রত্যেকের লস হয়েছে, কমেছে। কজন আছে? মোট স্যার 5 জন আছে, তার মানে আমার টোটাল 15 কমেছে। ঠিক আছে, ওকে। এবার কি বলেছে দেখো, একজন, আর এই টোটাল 15টা আমরা কি করে পাই? বলবে স্যার যে চলে গেছে আর যে এসছে এদেরকে আমরা প্লাস মাইনাস করেই আমরা টোটাল ডেভিয়েশনটা পাই, যেটা এই বলেছে কত? 15। ঠিক আছে, কি বলছে এবারে? তাহলে প্রতিস্থাপিত এবং নতুন সদস্য, মানে যে চলে গেছে আর যে এসছে, ওদের পার্থক্য কত? স্যার ওদের পার্থক্য তো এই, নিশ্চয় এটাই তো ওদের পার্থক্য হবে, কেননা যে চলে গেছে আর যে এসছে, তাহলে যে এসছে অ্যাড করো, মানে প্লাস, আর যে চলে গেছে, মনে করো আমার যে এসছে সে রাম, তাহলে রামের ক্ষেত্রে প্লাস হবে, আর যে চলে গেছে সে রহিম, মাইনাস হবে। এদের প্লাস মাইনাস করে কত হবে? এদের প্লাস মাইনাস করেই তো এই টোটালটা বেরোয়, তাই না? -15, মানে এদের দুজনের বয়সের গ্যাপ তো 15 বছর। ওকে, নেক্সট আমাদের লাস্ট অঙ্ক কি বলছে? 20 জন ছাত্রের গড় বয়স 21 বছর, বেশ ভালো কথা। 2 জন ছাত্র দল ছেড়ে চলে যায় আর একজন নতুন যোগ দেয়। স্যার এখানে টোটাল নম্বর চেঞ্জ হতে পারে, কেননা 2 জন চলে গেছে আর একজন অ্যাড হয়েছে স্যার, তাহলে আলটিমেট কিন্তু এক আমার কমলো। ওকে, তাহলে টোটাল 20 জন ছিল, 2 জন চলে গেছে, 18 জন হলো, আর একজন এলো, তারা 19 জন। ঠিক আছে, 19 জন হলো। ঠিক আছে, চলো নেক্সট কি বলছে। এখন গড় বয়স 20 বছর, ভালো কথা। তারপরে ওকে, যদি দল ছেড়ে চলে যাওয়া একজন ছাত্রের বয়স, 2 জন চলে গেছে তার মধ্যে একজনের বয়স 26 বছর, 2 জন চলে গেছে
তার মধ্যে একজনের বয়স আমার কাছে বলে দিয়েছে কত, 26 বছর, আর একজনের বয়স কিন্তু বলেনি। আর যে যোগ দিয়েছে তার বয়স 20 বছর। ঠিক আছে, তাহলে দল ছেড়ে চলে যাওয়া অপর ছাত্রটির বয়স কত? মনে করো এ আর বি চলে গেছে, আমার কাছে এর বয়স বলে দিয়েছে, বি এর বয়সটা চেয়েছে। ওকে, তাহলে সিম্পল, আমি এখানে কি লিখবো, আমার যে 20 জন ছাত্র ছিল, এই 20 জন ছাত্রের স্টুডেন্টের গড় বয়স কত ছিল? 21 বছর ছিল। দুজন চলে গেল, একজন এলো, তাহলে ফাইনালি এখন আছে কজন? বলবে স্যার 19 জন আছে। এদের গড় বয়স কত এখন ফাইনালি? বলবে স্যার 20 বছর। ঠিক আছে, তো যদি এটাকে আমরা কিচ্ছু না করে বেসিক নিয়মেই করি তাহলে দেখো ইজিলি হয়ে যাবে। তাহলে আমরা টোটাল এই 20 জনের গড় বয়স 21, মানে আমার টোটাল এখানে টোটাল বয়স কত হবে? 21 × 20। আচ্ছা, দুজন চলে গেছে না, তো দুজনের বয়স মাইনাস করে দাও। মাইনাস দুজনের বয়স কত? স্যার ওর মধ্যে একজনের বয়স 26 বছর, এ আর বি চলে গেছে, এর বয়স আমি জানি 26, আর বি এর বয়স স্যার আমি জানি না, তো ওটাকে আমি বি লিখে দিলাম। আর যে এলো, যে এলো তার বয়স কত? নতুন ছাত্র যোগ দেয়, তো এখন তার বয়স, এখন গড় বয়স 20 বছর। তার মানে যে এসছে তার গড় বয়স কত? 20, মানে তার বয়সটা 20 ধরে নিচ্ছি, কারণ সেও তো 19 জনের মধ্যেই আছে, তাই না? তাহলে ওর এখন বয়স কত? 20। তো এখানে 20 যোগ করে দাও। তো ফাইনালি কত হবে? স্যার ফাইনালি হবে, টোটাল আমার কাছে আছে এখন 19 জন, 19 ইন্টু ওদের গড় বয়স 20, মানে 19 × 20। সো এখান থেকে আমি এবার 20 × 21 তাহলে কত হবে? এই 20 × 21টা যদি আমি ওদিকে পাঠিয়ে দিই, দেখো ভালো করে কি হয়। তাহলে -26 মাইনাস বি প্লাস 20, আর 20 × 21টাকে আমি কি করলাম? ওদিকে পাঠিয়ে দিলাম, তাহলে 19 × 20 মাইনাস 20 × 21। ওকে, তাহলে এখান থেকে দেখো আমার ইজিলি বেরিয়ে যাচ্ছে, 20 কমন নাও, তাহলে স্যার কত হবে? 19 মাইনাস 19 মাইনাস 21, 19 আর 21 পড়ে থাকছে, তার মানে স্যার 20 × -2, তার মানে স্যার -40 এখানে। আর এখানে কত? -26 আর আর +20, মানে স্যার -b আর -6। ঠিক আছে, তাহলে -b আর -6, তাহলে এখানে যদি আমি b কে এদিকে রাখি, -b কে, তাহলে ওদিকে গিয়ে 6 কি হবে? আমার অ্যাড হবে, তাহলে -b সমান সমান মাইনাস কত হলো? 34 হলো, মাইনাস মাইনাস কেটে গেল, মানে বি এর মান স্যার 34 বেরোলো। ওকে, বোঝা গেছে? সো আজকের আমরা মেইনলি করলাম পার্ট, সরি, টাইপ 6 থেকে টাইপ 10 পর্যন্ত আমরা করলাম। আশা করি কারোর কোনো সমস্যা হবে না। আমি খুবই ধীরে ধীরে, খুবই আরাম আরাম করে আমি পড়ালাম, খুবই শান্তশিষ্ট ভাবে, খুব কোনো তাড়াহুড়ো না করে। বুঝতে না পারলে জিনিসটা আবার দেখবে, বুঝে যাবে। তাও যদি বুঝতে না পারো নেক্সট ক্লাসে আমাকে বলবে, বা স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপে দেবে, আমি বলে দেবো। ওকে, কোনো সমস্যা নেই, আমি বলে দেবো। ওকে, থ্যাংক ইউ অ্যান্ড গুড নাইট।